এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, এই দুইজন মানুষকে নিয়ে একটু কথা বলা দরকার। এই দুইজনকে নিয়ে কেউ কথাই বলছে না, এই দুইজনকে নিয়ে কেউ আলোচনাই করছে না। এই দুইজন এবার ডিপিএল এ দারুণ খেলছেন, ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন। এইবারে ডিপিএল এর লিডিং রান স্কোরারদের মধ্যে এই দুজনের নামও রয়েছে, কিন্তু এই দুজনকে নিয়ে তাও কোনো আলোচনা হচ্ছে না। আলোচনা কাদেরকে নিয়ে হচ্ছে? সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, যারা এইবারের আসরে সবচেয়ে ফ্লপতম ব্যাটসম্যানের তালিকায় যদি করা হয় সেখানে সবার আগে এই তিনজন সুযোগ পাবেন। তাদেরকে নিয়ে আলোচনা চলছে, তাদের উপরে ক্যামেরা তাক করা হচ্ছে। তারা কখন মিরপুরে আসছেন, মিরপুর থেকে কখন যাচ্ছেন, বিকেএসপিতে কখন ঢুকছেন, কোন গাড়ি নিয়ে আসছেন, কখন প্র্যাকটিস করছেন, কি করছেন না করছেন, কি স্টাইলে ঢুকেছেন, কি স্টাইলে বের হচ্ছেন, এই সমস্ত কিছু করা হচ্ছে এদেরকে নিয়ে। অন্যদিকে এনামুল হক বিজয়, ইমরুল কায়েসের দিকে কোনো ফোকাসই নেই, সমস্ত ফোকাস এই তিনজনের দিকে। এনামুল হক বিজয় লাস্ট 3-4 বছরে ডিপিএল এ যেই পরিমাণ রান করেছেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তর পুরো ক্যারিয়ারে মনে হয় না এত রান আছে। এইবার আসরে যেই পরিমাণ রান করেছেন ইমরুল আর এনামুল মিলে, লিটন, সৌম্য, শান্ত, এই তিনজনের মিলেও সেই রানটা হবে না। কিন্তু আলোচনা চলছে এই তিনজনকে নিয়ে, এই দুজনকে নিয়ে কোনো আলোচনাই চলছে না। এইবারে ডিপিএল এর লিডিং রান স্কোরারদের তালিকাটা দেখেন, যেখানে এনামুলের নাম রয়েছে, ইমরুলের নাম রয়েছে, লিটনের নাম রয়েছে, সৌম্যর নাম রয়েছে, শান্তর নাম রয়েছে নেই। কিন্তু নেক্সট সিরিজে সবার আগে ডাক পাবেন কে? সৌম্য। সবার আগে ডাক পাবেন কে? শান্ত। শান্ত তো অবশ্য ক্যাপ্টেন কোটায় খেলছেন, বিশ্বসেরা ক্যাপ্টেন। তো MS ধোনি, রিকি পন্টিংদের পর যদি কোনো বিশ্বসেরা ক্যাপ্টেন থাকেন সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত, তো তাকে তো বাদ দেওয়াই যাবে না, তো তিনি তো ক্যাপ্টেন কোটার সুযোগ পেয়েই যাবেন। লিটন কুমার দাসকেও যেভাবে হোক টেনে হিটসে নিয়ে আসবে, কিন্তু এনামুল হক বিজয়কে নিয়ে আসা হবে না। আমি লিখিত দিচ্ছি, তাকে নিয়ে আসা হবে না। ইমরুল কায়েসকে তো বাদের কোটায় ফেলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট। এনামুল হক বিজয় আজ পর্যন্ত সৌম্য, শান্তদের মতো টানা এত লম্বা সুযোগ কখনো পাননি। টানা 2-3 বছর তো সুযোগ দেওয়ার দূরের কথা, তাকে টানা 2-3 ম্যাচও বা 2-3টা সিরিজও সুযোগ দেওয়া হয় নাই। একটা সিরিজে 2টা ম্যাচ খেলিয়েছে, পরের সিরিজে কোনো কারণ ছাড়াই তাকে বাদ দিয়ে দিয়েছে। অন্যদিকে সৌম্যকে কোনো কারণ ছাড়াই, আবার কোনো কিছু ছাড়াই জাতীয় দলে ঢুকিয়ে দিয়েছে। সৌম্য নিজেও মাঝে মধ্যে অবাক হয়ে যায়, তার এক্সপ্রেশন দেখে বোঝা যায় আমি তো ঘরোয়া লিগে কিছুই করি নাই, তাও আমাকে জাতীয় দলে কিভাবে নিয়ে আসে। শান্ত মাঝে মধ্যে 100% ও হোটেলে গিয়ে বা বাসায় গিয়ে ভাবে যে আমি তো কিছুই করি না, তাও আমাকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়ে রেখেছে। এটা 100% ওরা ভাবে। আর এনামুল হক বিজয়দের শুধু আফসোসই বাড়ায়। লাস্ট 5 বছর 6 বছরের ডিপিএল এ সর্বোচ্চ রান স্কোরারদের মধ্যে এনামুল হক বিজয়ের নাম আপনি পাবেনই, কিন্তু শান্ত সৌম্যদের নাম আপনি কখনোই পাবেন না। কিন্তু সুযোগটা পায় কারা? এই সৌম্য শান্তরা। এনামুল হক বিজয়রা অবহেলিতই থেকে যান। এবারে ডিপিএল এ ব্যর্থ ব্যাটসম্যানের লিস্ট বানানো হয়, সর্বপ্রথম নাম আসবে সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস। সফলতম ব্যাটসম্যানদের লিস্ট যদি বের করা হয়, এনামুল হক বিজয় আর ইমরুল কায়েসকে আপনি দেখতে পাবেন সেখানে, কিন্তু এতে কোনো লাভ হবে না, সুযোগ পাবেন না এনামুল হকরা।